বাবর সাহেবের বাড়ির মেইন ফটক। আমরা এই মেইন ফটকে আছি। অনেক দর্শনার্থী ওনার বাড়ি দেখতে আসে। যেহেতু বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তো উনার বাড়ি দেখে সত্যিই অবাক হওয়ার মতো যে একজন প্রথিতযশা রাজনীতিবিদের বাড়ি এরকম হবে, এটা কল্পনাতীত। আপনারা দেখতে পাচ্ছেন উনার বাড়ির সামনে আ যে জায়গাটি, এখানে একটি বিশাল পুকুর আছে এবং মেইন রোডের পাশেই। আর এই পাশটা যদি দেখাই, এখানে আ সুন্দর একটা বিস্তীর্ণ মাঠ আছে। নেতাকর্মীরা এখানে আসে। তো আমি এসে এখানে ফার্স্ট অফ অল প্রশ্ন করেছিলাম যে আ আসলে উনার বাড়ি মূলত কোনটা? তো এখানে যারা আছেন স্থানীয় এবং যারা এই বাড়ির সাথে সম্পর্কিত, তারা আমাকে জানিয়েছেন যে মূলত এটাই উনার বাড়ি। এই নেতাকর্মী যারা আসে তাদেরকে নিয়ে উনি এখানেই মিটিং করেন। এত আ কি বলবো, নরমাল কোয়ালিটিতে উনি সবার সাথে কথা বলেন। আসলে প্রকৃত অর্থে নেতাদের অবস্থা এরকমটাই থাকা উচিত, যেটা উৎকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ভাইকে নিতে পারি। সামনে যাই। ব্যক্তি বাবর ভাইকে চিনার ক্ষেত্রে আ উনার বাড়ি পর্যন্ত চলে এসেছি। আমরা হচ্ছি এই প্রজন্মের। উনার দৃশ্যমান কাজগুলো আমরা মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি বিভিন্ন জায়গায় দেখতে পাই। ছোটবেলা থেকে যখন পড়াশোনা করি তখন মোহনগঞ্জ থেকে অনেক বিষয়াদি জেনেছি উনার সম্পর্কে। যে অনেকে বলেছেন এই অংশটি, এই জায়গাটির মধ্যে এই অমুক স্থাপনা বাবর ভাই করে দিয়েছেন। তো এইগুলো শুনতাম। আসলে ব্যক্তি বাবর ভাইকে কখনো দেখার আ তৌফিক আমাদের হয় নাই। আমি ব্যক্তিগত আমার হয় নাই। তো আজকে উনাকে দেখতে পারি নাই। উনার বাড়িটা দেখতে এসেছি এবং এখানে যারা অবস্থান করছেন উনার বাড়ি দেখাশোনা এবং উনার আত্মীয়স্বজন যারা আছেন, তো তাদের সাথে কথা বলছিলাম। তো এটি হচ্ছিল উনার বাড়ির শেষ অংশ। আসলে মূলত এখানে আ একজন বাবর ভাই থাকার মতো যে গড়, আমার মনে হয় যে সেই গড়টি এখানে নেই। হ্যাঁ? আমি বারবার আমার প্রশ্ন এটা জাগে যে একজন এত বড় প্রথিতযশা রাজনীতিবিদ উনার বাড়ি এভাবে থাকে কিভাবে? হ্যাঁ, পরে মৌলিক বিষয়াদি চিন্তা করলে দেখা যায় যে আ ১৭ বছর কারা নির্যাতিত একজন নেতার বাড়ি, এর চাইতে আর কি থাকতে পারে? হ্যাঁ, যার আনন্দবিলাস সবকিছু যৌবন কেড়ে নিয়েছে কারাগারে। সেই ব্যক্তি বাবর ভাইকে দেখতে এখানে প্রচুর মানুষ জমায়েত হয়। উনি যখনই আসে, মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ির আ যে সমস্ত নেতাকর্মী এবং জনসাধারণ সবাই এখানে আসে। আজকে আমরা আসছিলাম অন্য একটি উদ্দেশ্যে এবং বাবর ভাইয়ের এই বাড়িটি দেখার। ব্যক্তি বাবর সাহেবকে আপনি কিভাবে দেখেন? দেখি খুব ভালোভাবেই দেখি, ভালোভাবে দেখি। আপনাদের সাথে যখন কথা হয় উনাকে। ও ওনাকে মানুষের ঝামেলা তো কথা কোয়া যায় না তো, হ্যাঁ, আচ্ছা। অনেক কিছু ঝামেলা হয়, কথা অনেক কইব যে হ্যাঁ শোন, ভালো ভালো থাকে। কিছুদিন আগে তো এখানে এসেছিল। এখানে এসেছি, হ্যাঁ, উনার শারীরিক ওনার অবস্থা কেমন? শারীরিক ব্যবস্থা ভালো, মোটামুটি ভালোই। আপনাদের কি কোনো দিক নির্দেশনা দিয়েছে কিনা যে এই নেতাকর্মীরা আসবে তাদের সাথে না, নেতা আপনাদের? কর্মীরা তো আসছে, আইসে খাওয়া দাওয়া করছে, সবাই যে প্যান্ডেল করছিল এখানে, এনে প্যান্ডেল করছে, 9টা গরু মারছিল, হ্যাঁ, আচ্ছা। গরু জবাই করছে। এমনি আপনাদের সাথে উনার ব্যবহারটা কেমন? কোন ধরনের রাফ ব্যবহার করে কিনা, খারাপ না ব্যবহার না, করে কিনা? খুবই ভালো, ভালো ভদ্র, খুবই ভদ্র লোক, খুব ভালো ব্যবহার, খুব ভালো।